স্বামীর সাথে ভুলেও আপনি এই দুটি কাজ করবেন না। স্বামীর সাথে যদি আপনি ভুলেও এই দুটি কাজ করেন, তাহলে আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে, আপনার লাইফ নষ্ট হয়ে যাবে, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে স্বামীর সাথে রেগে কথা বলা। স্বামীর সাথে রেগে কথা বলা। স্বামী একটি কথা বললে তার কথার সাথে সাথে তর্ক করা, তার কথার সাথে সাথে তর্ক করা, তার সাথে খারাপ বিহেভ করা। আপনি যদি এই কাজ করেন, তাহলে আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে, আপনার সংসার টিকবে না, আপনি নিজেও ধ্বংস হবেন, এবং কি পরিবারের যারা আছে আপনার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে সবাই ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এজন্য প্রিয় বোন, স্বামীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে ওই সংসার কখনোই টিকবে না। এজন্য স্বামীর সাথে কখনোই আপনি রেগে কথা বলবেন না। নাম্বার 2 হচ্ছে স্বামী যদি কোনো আদেশ করে আর ওই আদেশ যদি শরীয়ত সম্মত হয়, তাহলে আপনার শুনতে বাধ্য। অনেক সময় স্ত্রীরা স্বামীর কথা শোনে না, স্ত্রীরা স্বামীকে রেখে মার্কেটে চলে যায়, স্ত্রীরা বাবার বাড়িতে চলে যায়, স্বামীকে কেয়ারই করতে চায় না। ও মা, ও বোন, আপনারা এই দুটি কাজ থেকে বিরত থাকবেন। স্বামীর সাথে তর্ক করিয়েন না, স্বামীর সাথে খারাপ বিহেভ করিয়েন না, এবং স্বামী যে আদেশ করে, যে কথা বলে, এই কথার উপরে অটল থাকেন। আল্লাহ তাআলা আপনার কপালকে খুলে দিবে, আপনার ভাগ্যকে খুলে দিবে। স্বামী কি একটা জিনিস, যেদিন আপনার কপাল থেকে স্বামী চলে যাবে সেদিনই বুঝবেন। একমাত্র ডিভোর্সি নারীরা তারাই জানে স্বামীর কি মর্ম। একমাত্র তারাই জানে স্বামী যাদের হারিয়ে চলে গিয়েছে, যারা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে, স্বামী হারানোর যে যন্ত্রণা, এই যন্ত্রণা যাদের চলে গিয়েছে তারাই বুঝে। এজন্য যার স্বামী আছে, ওই স্বামীর সাথে খারাপ আচরণ করিয়েন না, ওই স্বামীর কথায় কথায় তর্ক করিয়েন না। স্বামী যে আদেশগুলো করে আদেশ মোতাবেক চলার চেষ্টা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সংসারের ভিতরে শান্তি দান করবেন। অনেক সময় আজকে দেখা যায় সংসারে এসেই স্বামীকে এসে বলে যে, ও স্বামী, তোমার ঘরে এসে আমি সুখ শান্তিতে নেই। এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন, তা না হলে আপনার মতো স্ত্রীর কপাল ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন।